বন্ধু হামাক কলো সিগারেট খাইলে নাকি টেনশন কমে। কুটি 1 ঘন্টার মধ্যে 60টা সিগারেট খানো, এনাও তো টেনশন কমলো না। তুমি কি হামাক বলদ বানালো নাকি? দেখি 8 নাম্বার সিগারেটটা খামো, যদি এবার টেনশন কমলে কমলো, না কমলে হাঁটতে হাঁটতে বাইরে দিক চলে যাবো। এ মামু দেন তো আরেকটা সিগারেট দেন। এখন যে সিগারেট দিচ্ছিলেন ওটা ধান দিয়েন না, অন্যটা দেন, ওটা দিয়ে কাম হচ্ছে না। এবারে ভাগ্নে এলে তুমি কি শুরু করছো? সিগারেট যখন খাবাই একসাথে 1 প্যাকেট নিলে কাম হলো না হিনি, 5 টাকা কম পাইলে হিনি। আর তোমার হসে কি ভাগ্নে, এত সিগারেট খাচ্ছ কৃষক? আমি তো কোনো মানুষক দেখিনি 1 ঘন্টায় ইনকে 7-8টা করে সিগারেট খায়। কি আর কমু মামু, অফিসের থেকে ছুটি পাচ্ছি না, তাই টেনশনে আছি। আমার এক বন্ধু গুলো সিগারেট খেলে নাকি টেনশন কমে, তাই এত সিগারেট খাচ্ছি। মামু এত দেরি করাই না পারে, টেনশন তাহলে আবার বেড়ে যাবি। দেন দেন সিগারেট দেন। এখন যে কোম্পানিটা দিচ্ছিলেন ওটাতে কাজ হচ্ছে না, কোম্পানিটা না চেঞ্জ করে দেন। ভাগ্নে আমার কাছে একটা সিগারেট আছে, নাম হচ্ছে হুনুলুলু। এটা যদি তুমি খাও তোমার টেনশন 100% কমে যাবি। দাম এনা বেশি, 150 টাকা দিমু। মামু আপনার টাকার টেনশন করেন না তো, তাড়াতাড়ি সিগারেট দেন, খাই আগে টেনশন কমাই। ভাগ্নে তো দেখিচ্ছি আচ্ছাই বলত, 8 না দামের আজিজ বিড়ি বেচনু 150 টাকা। এই বিড়ির যে গন্ধ, ভাগ্নে যদি খালি একবার টান দেয় মাথা ঘুরে এমনি রাস্তার মধ্যে পড়ে থাকবি। কিসের বাড়ির টেনশন, কিসের অফিসের টেনশন, কিছুই মনে থাকবে লয়। ইয়ে মামু এটা এবার কি সিগারেট দিল? এর আগের সিগারেটের পিছনে তাও তুলে আসলো, এটা তো দেখিচ্ছি একবারে ডাইরেক্ট। এটা খাই আমার মাথা ঘুরিচ্ছে। এই মাতাল হয়ে হিসু কর্ম দেওয়ালে, যা হবার যা হয়ে যাক দেখবো হেনি কাল সকালে। মাতাল হয়ে হিসু কর্ম দেওয়ালে, যা হবার যা হয়ে যাক দেখা যাবি কাল সকালে। কি রে বন্ধু, কালকে তুই কি সিগারেটের নাম কষলু? ওটা খাই তো কোনো কামই হলো না। কে রে বন্ধু, কয়টা খাইছু? তোকে তো খাবার গেছি 5টা। ধুর বে, তুই 5টা খাবার কষু, আমি সেটি 7টা খাইছি, তাও কাম হয়নি। কে রে, কাম হয়নি মানে? কাম হওয়ার কথা তোরে, কেঙ্কা করে খাইছু? এ বে, সিগারেট আবার ক্যাঙ্গা করে খাই? আগুন লাগাছি, টান দিছি, ধোঁয়া বাইর করছি। বন্ধু তুই জিঙ্গে করে খাইছু, ইঙ্গে করে খালে তো কাম হবিল লয়। কি করছু? তাহলে আবার ক্যাঙ্গা করে খাওয়া লাগবি? শোন, প্রথমে সিগারেটটা লাগে লিয়ে মুখের মধ্যে ধুমো দেওয়া লাগবি। সেই ধুমো থাকা অবস্থায় ভিতর দিকে একটা জোরে নিঃশ্বাস নেওয়া লাগবি। তারপর তোর একটা ফ্রিজ কাজ করবি। তারপর আস্তে আস্তে ধুমোটা ছাড়া লাগবি। ইঙ্গি করে খাসনি দেখে তো তোর কাম হয়নি। ধুর বে, এল্লে খালি তোর বাউদো পেশাল। ওই মামা হামা কেমন একটা সিগারেট দিছিল, 150 টাকা দাম। ওই সিগারেটের যে গন্ধ, গন্ধ দূর করতে আমি ব্যস্ত হয়ে গেছিলাম। কিসের টেনশন, কিসের কি, আমার ওগুলো মনেই হয়নি। হ্যাঁ, এটা আমার কি সিগারেট রে বন্ধু? সিগারেটের নাম কি? এ হে, এটা দামি ব্র্যান্ডের সিগারেট লয়া আছে, সিগারেটের নাম হুনুলুলু। কি করছু তুই? হুনুলুলু সিগারেট? কেন 20 বছর হলে সিগারেট খাই, ইঙ্গে নাম তো কোনদিন শুনিনি। তা সিগারেট দেখতে কেঙ্কা? তুই যেটা খাবার কষলু ওদের পিছনে তো তুলে আসলো, আর ওই মামা হামাক যেটা দেশে ওদের পিছনে তুলে মুলো কিছুই আসলো না, একবারে ডাইরেক্ট। কে রে, তুই না আসলেই বলদ। ওই দোকানদার মার মতো কাটে না দামের আজিজ বিড়ি দিয়ে 150 টাকা মেরে লেছে। যাবে মারি লেছে লেছে, কিন্তু টেনশন তো কমছে। থাক থাক, স্যারের কাছে ছুটি লেবার যাবো। আজকে যদি ছুটি দেয় তাহলে চাকরি কর্ম, আর ছুটি না দিলে চাকরি কর্ম না। শোনেন, আমাদের এটি চাকরি করবে গেলে কিছু নিয়ম কানুন মেনে চলা লাগবে, সেটা কি আপনি জানেন? হ্যাঁ স্যার, সব অফিসে তো কিছু নিয়ম কানুন থাকে, সেটা অবশ্যই মেনে চলা লাগবে। আর সেগুলো নিয়মের মধ্যে একটা হলো, আমাদের অফিসত কিন্তু কেউ সিগারেট খায় না, আপনারও কিন্তু সিগারেট খাওয়া যাবে না। অবশ্যই স্যার, অবশ্যই। অফিসে তাহলে তো আর সিগারেট খাওয়া যাবেই না। আর দেখতেই তো পাচ্ছ, আমাদের অফিসত মেলাগুলো মেয়ে স্টাফ, কারো পিছে পিছে কিন্তু ঘোরা যাবে না। হ্যাঁ স্যার, ঠিক কথা কছেন। মেয়ে ঘরে পিছে ঘোরা তো ভালো ছবির কাজ লয়। সেটাই, মেয়েগুলোর পিছনে তো ঘোরা যাবে না, যাবেই না। অফিসে এসে যে মেয়েগুলো ডিস্টার্ব করবা, সেটাও করা যাবে না। হ্যাঁ স্যার, তা তো অবশ্যই অবশ্যই। ঘুরবেড়ি যখন দিবেন না, তাহলে ডিস্টার্ব করবো কেঙ্কা করে। আর সবসময় অফিসে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা লাগবে, আর অফিসের কাছে অফিসে করে যাওয়া লাগবে। আচ্ছা স্যার। লুঙ্গি কিন্তু আসা যাবে না, আর দোকানে জানতে চাই সেটা কি খাবেন, আমার দোকানের সামনে জানালে করেন না। অফিসে আসবেন, অফিসের মধ্যে থাকবেন, বলে কিছু করবো না, আমি যা কাম করবেন আসবেন সেই কাম করবেন আপনি। হ্যাঁ স্যার, সবই মানুষ স্যার। শোনেন, দোকানে আসবেন, দোকানে এসে জানতে অফিসের সামনে বেরিয়ে খাবেন, সেটা কিন্তু চলবে না। আমার তো দোকান দিন পর আপনি বেরিয়ে খাবেন। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার, পিড়ি খাম না, মেয়েদের পিছে ঘুরবো না, ঠিক টাইমে অফিসে আসবো। আর একটা শেষ কথা, সেটা হচ্ছে অফিসের কাজের জন্য যদি আপনার জীবন উৎসর্গ করে দেওয়া লাগে, তাও দিবেন। হ্যাঁ স্যার,
আপনি যেডি শর্ত দিলেন এই জীবন থুয়েই আর কি হবি। কি ব্যাপার, তুমি আজকে অফিসে এত দেরি করে যাচ্ছ কে? আর শুনলাম কালকে বলে তুমি উল্টো পাল্টা কিভাবে খাইয়ে দুলতে দুলতে বাড়িতে গেছো, কি হয়েছিল তোমার? না স্যার, কিছু লয় তো, কে কলো আপনি? আচ্ছা যাই কসে কসে কিসব কাচ্ছ সেটা কও। স্যার আজকে না আমার ছুটি লাগলে হয়নি স্যার, কতদিন হলে ছুটি দেন না, আজকে না ছুটি দেন স্যার। আচ্ছা আচ্ছা, তোমাকে ছুটি দেবো তো, তা তোমার কি রকম ছুটি লাগবে? স্যার আমার তো 6 মাস করে বছরে 2বার ছুটি লাগলে হয়নি, দিবেন স্যার? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এক কাজ করেন, বছরে 2বার করে এসে আমার শরীরের খালি খোঁজ খবর নিয়ে যান। হ্যাঁ মানে স্যার? মানে কিছুই লয়, আপনাকে একবারে ছুটি দেওয়া হলো, মানে আপনার চাকরি নট করে দেওয়া হলো। আচ্ছা আপনাদের আশেপাশে ইনকে বন্ধু আছে নাকি যে বসের কাছে যায় বছরে 2বার 6 মাসের ছুটি চাবি, তার কেন মেনশন দেন?